প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা আজকে একটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডেসিমেল থেকে বাইনারি থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল আমরা খুব সহজে শিখতে পারবো। তো আমরা প্রথমে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমাকে প্রথমে বাইনারি ব্যাসটা শিখতে হবে। বাইনারি ব্যাস হচ্ছে 2, অক্টাল ব্যাস 8, হেক্সাডেসিমাল ব্যাস 16। তো আমরা এখানে 99 নিয়েছি। তো এখানে 99 এই 10-এর কারণে আমাদের এইটা সংখ্যাটা ডেসিমালে প্রকাশিত হয়েছে। 99 এই ব্যাস 2 এর কারণে এই সংখ্যাটা আমাদের বাইনারি হয়ে গেছে। 99 এখানে 8 এই ব্যাসের কারণে আমাদের এই সংখ্যাটা অক্টাল হয়ে গেছে। 99 এই 16 অর্থাৎ এই ব্যাসের কারণে এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল হিসাবে গণ্য করব। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ব্যাসগুলো মনে রাখতে হবে। এই ব্যাসগুলো থেকেই আমাদের কোন সংখ্যাটা কিসে আছে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো আমরা প্রথমে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো এই সংখ্যাটা ডেসিমেলে আছে কিভাবে বুঝলাম? কারণ আমাদের এই সংখ্যাটাকে ভিত্তি দিয়ে আমি বুঝতে পারলাম যে এই সংখ্যাটা আমাদের ডেসিমেলে রয়েছে। তো এই সংখ্যাকে আমি অবশ্যই বাইনারিতে যদি কনভার্ট করতে হয়, আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে যদি বাইনারিতে প্রকাশ করতে হয় তাহলে বাইনারি ব্যাস দ্বারা ভাগ প্রক্রিয়া করতে হবে। যদি ওই সংখ্যাকে যদি আমরা অক্টালে প্রকাশ করতে যাই তাহলে ওই অক্টালে ব্যাস দ্বারা ভাগ প্রক্রিয়া করতে হবে। যদি ওই সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমালে প্রকাশ করতে যাই তাহলে হেক্সাডেসিমালে ব্যাস দ্বারা ভাগ করা লাগবে। তো এখানে আমাদের 79, 10, তাহলে এটা আমাদের ডেসিমেলে আছে। তো এটাকে আমাদের বাইনারি কনভার্ট করতে হলে এই 79, এটাকে আমাদের বাইনারি ব্যাস হচ্ছে কত? 2। এই 2 দ্বারা আমরা এটাকে ভাগ করে দিব। তো 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, আমি একটা প্রশ্ন আমি এখানে করে দিচ্ছি যে এখানে 79 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তো এখানে যদি 2 দ্বারা যদি আমরা ভাগ করতে যাই তো এখানে আসতেছে কত? এখানে আসছে 3 অর্থাৎ 6, এখান থেকে 1, এখান থেকে 9, এখানে থাকে 9 দুগুণে 18, 18 থাকে 1। তাহলে আমরা 79কে যদি আমরা 2 দ্বারা যদি আমাদের ভাগ করি তাহলে আমাদের 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 39 এবং ভাগফল আসতেছে 39, বাকশেষ আসতেছে 1। তো আমরা এখানে ভাগফল পেয়েছি এখানে 39, বাকশেষ পেয়েছি আমরা এখানে 1। এখন আমরা আবার এই সংখ্যাকে 2 দ্বারা আমরা আবার ভাগ প্রক্রিয়া করব। তো 2 দ্বারা যদি আমরা করি তো এখানে থাকে এখানে 19, এখানে থাকতেছে 19 আর অবশিষ্ট থাকতেছে 1। কিভাবে 19 থাকতেছে? আমরা এটাকে এই 39কে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে। যেমন এখানে 2, 9, এখানে আসতেছে তাহলে 9, এখানে আছে 9 দুগুণে 18, তাহলে 19 থেকে 18 থাকে 1। তাহলে আমরা এই 39কে 2 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি এখানে 19, বাকশেষ পেয়েছি আমরা এখানে 1। তো একইভাবে আমরা যদি এই 19কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল আসবে 9, বাকশেষ আসবে আমাদের এখানে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা একইভাবে ভাগফল পাবো 4, বাকশেষ পাবো আমরা এখানে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল পাবো 2, বাকশেষ পাবো 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে আমাদের এখানে ভাগফল আসবে 1, বাকশেষ আসবে 0। এখন আমরা 2কে 2 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 1, বাকশেষ পেয়েছি আমরা 0। তো এখন যদি আমরা আবার 2 দ্বারা যদি এখানে ভাগ প্রক্রিয়া ভাগ করতে যাই তো এখানে এই ব্যাস থেকে যদি এই মানটা ছোট হয়ে যায় তাহলে আমরা সেখানে আর ভাগ যাবে না, সেখানে 0 হয়ে যাবে। আর এখানে এই অবশিষ্ট 1টা আমরা এখানে বসিয়ে দেব। তো এখন আমরা এই বাইনারির অ্যান্সারটা 79-এর বাইনারির অ্যান্সারটা হবে এখানে বাক্সের যে মানটা পেয়েছি এইটাই হচ্ছে 79-এর বাইনারি অ্যান্সার। তো এখানে আমাদের তাহলে এই বাক্সের অ্যান্সারটা হবে এখানে নিচ থেকে আমরা উপরের দিকে নিয়ে যাব। তো এখানে আসতেছে 79, এটা ছিল আমাদের ডেসিমালে। এটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করলাম তো
তো তখন ছিল এখানে এই নিচ থেকে উপরের বাকশেষগুলো আমরা লিখে দিব। বাইনারির অ্যান্সারটা হবে এখানে যে বাকশেষটা রয়েছে এই বাকশেষটা হবে 79-এর বাইনারি অ্যান্সার। তো এটা নিচ থেকে উপরে গেলে তাকে থাকতেছে 100, এখানে 1111, তাহলে আমরা এইটা হবে আমাদের 79-এর বাইনারি অ্যান্সার। তাহলে 1001111, তাহলে এখন আমরা এটাকে 2 দ্বারা দিয়ে দেবো। তাহলে এইটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ঠিক একইভাবে করব। এখানে সংখ্যাটা যে কোনো হতে পারে, আমরা একইভাবে 2 দিয়ে ভাগ করতে যাব, ভাগফল লিখবো, ভাগশেষ লিখবো, যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না আসবে ততবার পর্যন্ত আমাকে এই ভাগফলকে ভাগ করা লাগবে। এবার আমরা আলোচনা করব, দেখো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব ডেসিমেল থেকে অক্টাল। তো ডেসিমেল থেকে অক্টাল নিতে হলে আমাদের অক্টালে ব্যাস দ্বারা আমরা ভাগ করব। আমরা অক্টালে ব্যাস হচ্ছে কত? 8। তাহলে আমরা এই সংখ্যা নিয়েছি অর্থাৎ 79, এটাকে আমরা অক্টালে নিতে হলে আমাদের 8 দ্বারা ভাগ করা লাগবে। কেন 8 দ্বারা ভাগ করব? কারণ অক্টালে ব্যাস বা ভিত্তি হচ্ছে আমাদের 8, এই জন্য আমরা এখানে 8 দ্বারা ভাগ করব। তো যদি আমরা 8 দ্বারা 79-কে ভাগ করি, আমি একটা দেখিয়ে দিচ্ছি, যদিও এখানে তোমরা খুব সহজেই করতে পারবে এগুলো ভাগ। তো এখানে যদি 8 দ্বারা ভাগ করি, দেখো এখানে 8 নং হচ্ছে 17 অর্থাৎ 72। তো 8 10 80, বেশি তো হওয়া যাবে না। তো এখানে 8 নং 72। তো দেখো এখানে 79 থেকে 79, তাহলে এখানে আসতেছে আমাদের 7। দেখো ভাগফল আমাদের 9, ভাগশেষ আমাদের কত? 7। তা এখানে অক্টালকে 79-কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব, কেন ভাগ করব? কারণ আমরা জানি এখানে অক্টালের ব্যাস 8 বা 8, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করব। তো এখানে আমরা 8 দ্বারা ভাগ করে পেয়েছি, ভাগফল পেয়েছি 9, ভাগশেষ পেয়েছি কত? 7। তা এখন আমরা এই 9-কে আবার 8 দ্বারা ভাগ করব। তো 9-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি আসতেছে? তো দেখো 9-কে আমরা 8 দ্বারা ভাগ করে এখানে দেখাচ্ছি। তো এখানে 9 থেকে 1 গুলো থাকে, 9 থেকে 8 গুলো থাকে 1, তাহলে এখানে ভাগফল আমাদের 1 এবং ভাগশেষও আমাদের 1। তো এখন আমরা এটাকে আবার 8 দ্বারা ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা করব। তো এখানে যদি আমরা আবার 8 দ্বারা ভাগ করি আমাদের এখানে 0 হয়ে যাবে, আর এই সংখ্যাটা আমাদের এখানে লিখে দিব। আমরা কি করলাম? এটাকে দেখো 79-কে আমরা অক্টালের ব্যাস দ্বারা ভাগ করলাম, ভাগ করে ভাগফল পেয়েছি 9, ভাগশেষ পেয়েছি 7, আমরা উক্ত লেখাটা লিখে দিলাম। আবার এই 9-কে আমরা 8 দ্বারা ভাগ করে দিলাম, 9-কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পেয়েছি আমাদের 1, ভাগশেষ পেয়েছি আমাদের 1, তা সেটা আমরা লিখে দিলাম। আবার আমরা 1-কে 8 দ্বারা ভাগ করলাম, 1-কে 8 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে 0, আর অবশিষ্ট এই সংখ্যাটা এখানে যেটা থাকবে এটা আমরা এখানে অবশিষ্ট সংখ্যাটা লিখে দিব। তো এখন আমাদের এটারও অ্যান্সারটা হবে নিচ থেকে উপর দিকে আমাদের চলে যেতে হবে, এখানে বাকশেষটা হবে এটার অ্যান্সার। তো এখানে 79, তাহলে এটা ছিল আমাদের ডেসিমালে, তাহলে আমরা এটা অক্টালে কনভার্ট করে ফেলাম কি এখানে 117। তো এটাই ছিল আমাদের অক্টালের অ্যান্সার। আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা একইভাবে 8 দ্বারা ভাগ করে আমরা অক্টালে প্রকাশ করব। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা একইভাবে করব, হইতে পারে এই সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে। এরপর আমরা আলোচনা করব, দেখো এরপর আমরা আলোচনা করব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমাদের প্রথম হেক্সাডেসিমেলের ব্যাস বা ভিত্তি হচ্ছে আমাদের 16। তো আমরা এই সংখ্যাকে 79 এই সংখ্যাকে আমরা 16 দ্বারা ভাগ করে দিব। তো 79-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তো এখানে আসতেছে কি 64। তো এখানে 79 থেকে 64 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে 15 থাকবে। তো আমরা এখানে এই 79-কে 16 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 4, ভাগশেষ পেয়েছি 15। তো আমরা এটা বসিয়ে দিব। তো এখানে ভাগফল পেয়েছি আমাদের 4 এবং ভাগশেষ পেয়েছি আমাদের 15। আবার আমরা এই 16-কে আমরা এই 4 দ্বারা ভাগ করে দেব। তো 16-কে যদি 4 দ্বারা ভাগ করি, কারণ আমরা জানি 16 কখনো 4-এর ভিতরে আসবে না, সেক্ষেত্রে আমাদের এটা 0 হয়ে যাবে। আর এখানে এই 4টা আমরা এইখানে বসিয়ে দিব।
তো এখন আমাদের একটা তথ্য জানা খুবই দরকার। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করার জন্য তোমাদের বইতে একটা ছক রয়েছে, ওই ছকটা তোমাদের মুখস্থ করা লাগবে, যেই রাইটারের বই ফলো করো না কেন। তো ছকটা হয়েছে, যেমন তোমাদের ডেসিমেলে যদি 10 থাকে, ডেসিমেলে 10 থাকলে হেক্সাডেসিমেলে তোমাকে এখানে এ লিখতে হবে। ডেসিমেলে যদি এখানে 11 থাকে, ডেসিমেলে 11 থাকলে হেক্সাডেসিমেলে বি লিখতে হবে। ডেসিমেলে 13 থাকলে 12 থাকলে হেক্সাডেসিমেলে সি লিখতে হবে। ডেসিমেলে এখানে 13 থাকলে হেক্সাডেসিমেলে এখানে ডি লিখতে হবে। তো ডেসিমেলে যদি আমাদের 14 থাকে তাহলে হেক্সাডেসিমেলে ই লিখতে হবে। ডেসিমেলে যদি 15 থাকে তাহলে হেক্সাডেসিমেলে এফ লিখতে হবে। তো এই ছকটা আমাদের তোমাদের বইতে রয়েছে, এই ছকটা আমাদের মনে রাখতে হবে। তো এখন এই অনুযায়ী হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু 15 আছে, তাহলে 15-এর পরিবর্তে আমরা এখানে এফ বসিয়ে দিতে পারি, এফ। আর এখানে 4-এর তো কোনো ছক নাই, কারণ 4-4ই থাকবে। তো এখানে রয়েছে আমাদের এই 79, এটা ছিল আমাদের ডেসিমালে, এটা আমাদের হেক্সারে প্রকাশ করে ফেলেছি কত, তাহলে এইটাও নিচ থেকে উপরে অ্যান্সারটা হবে। নিচ থেকে উপরের অবশিষ্ট যে মানগুলো থাকে, এই অবশিষ্ট অর্থাৎ ভাগ করার পরে বাক্সের যে মানটা থাকে ওই মানটাই হবে এগুলোর অ্যান্সার। তাহলে আমরা সেই মানটা যদি প্রকাশ করি তাহলে এখানে আছে 4, আর এখানে 15-এর পরিবর্তে আমরা লিখবো কি, এফ লিখবো। এটা হচ্ছে আমাদের 16, অর্থাৎ আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করা হলো। যেই রূপে প্রকাশ করেছি প্রত্যেকটি পূর্ণ সংখ্যাকে আমরা একইভাবে ভাগ করব, অর্থাৎ যেটার বেস এবং ভিত্তি দ্বারা আমরা ভাগ করে দেব। ডেসিমেল থেকে যদি বাইনারিতে কনভার্ট করে তাহলে বাইনারি বেস দ্বারা আমরা ভাগ করব, ভাগ করার পর ভাগফল এবং ভাগশেষটা লিখব। বাক্সে তাহলে এখানে অ্যান্সারটা হবে শুধু ভাগশেষ, আর যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততবার পর্যন্ত আমাকে অ্যান্সারটা করা লাগবে। তো ঠিক একইভাবে আমরা অক্টালের ক্ষেত্রেও ঠিক একইভাবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ঠিক একইভাবে। তো আমরা প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা একইভাবে কনভার্ট করতে পারবো। তো তোমরা যেই রাইটারের বই ফলো করি না কেন আমরা সবাই, তো প্রত্যেকটা রাইটারের এইগুলোর অসংখ্য এক্সারসাইজ রয়েছে, প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা একইভাবে সম্পূর্ণ করবা। তো এই বলে আমরা আজকে ক্লাস এখানেই সমাপ্ত। তো পরবর্তীতে আগামী ক্লাসে ধারাবাহিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করা হবে। তো তোমরা প্রত্যেকটা ক্লাসের সাথেই থাকবা। ধন্যবাদ সবাই।